দূর হতে আমি তারে সাধিব, গোপন বিরহ ডোরে বাঁধিব। অসাধারণ ঘ্রাণ বেরিয়েছে মা। আর এদিকে চিংড়ি সুন্দর এসে ফিরে যায়, তবে কারে লাগে মিথ্যায় সজ্জা। টাইগার প্রন, হ্যাঁ টাইগারই বটে, এটা বিশাল সাইজ। চিকেন কষা আর বাসন্তী পোলাও কম্বিনেশন কিন্তু যেটাকে বলা হয় ডেডলি কম্বিনেশন। রান্নাটা জাস্ট সুপারক্যালিফ্র্যাজিলিস্টিকএক্সপিয়ালিডোসিয়াস হয়েছে। ওরে বাবা, তো বড় সড়ো ব্যাখ্যা। অস্ত্রের চাইতে লেখনির জোর অনেক বেশি, আর সেখানেই আমাদের কবি সাহিত্যিকদের কথা মনে পড়ে। রবি ঠাকুর যেমন আমাদের মাঝে ছিলেন, আছেন, থাকবেনও। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত সাধ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। তুমি মিশেছ মোর দেহের সনে, তুমি মিলেছ মোর প্রাণে মনে। তোমার ওই শ্যামল বরণ কোমল মূর্তি মর্মে গাথা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। তোমাতে বিশ্বময়ীর, তোমাতে বিশ্বমায়ের আঁচল পাতা, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা। নমস্কার সবাইকে, রবীন্দ্র জয়ন্তীর অনেক অনেক শুভেচ্ছা। আজ কিন্তু রবিরই দিন, রবি ঠাকুরের দিন। শুরুতেই তাই তোমরা শুনতে পেলে মায়ের কণ্ঠে রবি ঠাকুরের লেখা কবিতা, গান আর তোমার নাচ। নাচ আরো আসবে, তার জন্য পুরো ব্লগটা দেখতে হবে। বাঙালিরা রবি ঠাকুরকে নিয়ে বলা যেতে পারে অবসেসড, তাই না? তো অবশ্য হবে নাই বা কেন, একটা ইমোশনাল ব্যাপার। হ্যাঁ, আনন্দ, দুঃখ, সৃজনশীল চিন্তা ভাবনা এগুলো তো রয়েছে সমস্ত লেখা, সাহিত্য, কবিতা সবকিছুর মধ্যে। একদমই তাই। শুরুতেই তোমরা রবি ঠাকুরের লেখা একটা দেশাত্মবোধক গান শুনলে মায়ের কণ্ঠে। আজকে এই গানের পরিবেশনার পেছনে একটা কারণ রয়েছে, সেটা হলো বর্তমান পরিস্থিতি। কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো, সত্যি সেটা আমাদের সবার জন্য ভীষণ দুর্ভাগ্যজনক একটা ঘটনা। যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমাদের অনেক শ্রদ্ধা এবং সমবেদনা। হ্যাঁ, একটা কথা তোমরা সবাই জানো, অস্ত্রের চাইতে লেখনির জোর অনেক বেশি, আর সেখানেই আমাদের কবি সাহিত্যিকদের কথা মনে পড়ে। তাদের ক্ষুরধার লেখা কিন্তু কোনো অস্ত্রের চাইতে কম নয়, এবং থেমেও থাকে না, থামবেও না। আমরাও চেষ্টা করে যাব যাতে দেশে শান্তি বজায় থাকুক, পৃথিবীতে সব জায়গায় সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, সেটাই আমাদের কাম্য। এবার তোমাদের সামনে নিয়ে আসবো আমার ছোট্টবেলার একটা স্মৃতি নাচের মাধ্যমে। মায়াবড় বিহারিণী গানটা বলছো? ইয়েস, শ্যামা নৃত্যনাট্যের
উঠতেও ছিলাম আমি। আর হোস্টেলে পারফরমেন্স করেছিলে। অ্যাবসলিউটলি। মা তুমি গানটা তাহলে শুরু করো। একদম। মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে থাক থাক নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে পরশ করিব ওর প্রাণমন অকারণ মায়া বন বিহারিণী চমকিবে ফাগুনের পবনে পশিবে আকাশে বাণী শ্রবণে চমকিবে ফাগুনের পবনে চিত্ত আকুল হবে অনুক্ষণ অকারণ দূর হতে আমি তারে সাধিব গোপন বিরহ ডোরে বাঁধিব বাঁধন বিহীন সেই যে বাঁধন অকারণ মায়া বন বিহারিণী মায়া বন বিহারিণী হরিণী গহন স্বপন সঞ্চারিণী কেন তারে ধরিবারে করিপন অকারণ মায়া বন বিহারিণী কত কবুতর, আরে বাবারে, জল খাচ্ছে মনে হয়। জল জমেছে, জল খাচ্ছে। হ্যাঁ, এগুলোই আমাদের ছাদে চলে আসে উড়ে উঠে। এই উড়ে গেল উড়ে গেল উড়ে গেল, সব উড়ে গেল। একটু আকাশ দিয়ে তো, আরে বাপরে কত পাখি। প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জায় প্রাণ চায় চক্ষু না চায় সুন্দর এসে ফিরে যায় তবে কার লাগে মিথ্যায় সজ্জা প্রাণ চায় চক্ষু না চায় মরিয়ে কি তোর দুস্তর লজ্জায় প্রাণ চায় চক্ষু না চায়। আচ্ছা বলছি, অনেক তো নাচ গান হলো, তো একটু তো পেট পুজোও দরকার। দরকার তো, বাবা তো অনেক কিছু বাজার করে এনেছে একেবারেই, আমাদের জন্য। একেবারেই রবীন্দ্র জয়ন্তীতে একটু খাওয়া হবে না? হ্যাঁ, রবি ঠাকুরও কিন্তু খাদ্যরসিক ছিলেন এবং ঠাকুর বাড়িতেও কিন্তু ভালো খাওয়া দাওয়া হতো। চলো, আজকে আমি কিছু রান্না করেছি তোমার জন্য। হ্যাঁ, নিচে যাওয়া যাক, চলো। দেখো বাবা কি এনেছে, তোমার সমস্ত পছন্দের জিনিস। টাইগার প্রন, হ্যাঁ, টাইগারই বটে, এটা বিশাল সাইজ। আর এদিকে চিকেনও রয়েছে, এক্সেলেন্ট। আজকে বাসন্তী পোলাও বানাবো। এই যে চাল ধুয়ে রেখেছি, গোবিন্দভোগ চাল। আর এখানে গলদা চিংড়ির জন্য কিছু মশলা আলাদা করা আছে। আর বাসন্তী পোলাও যেগুলো দেবো, আমন্ড কাজু ভিজিয়ে রেখেছি কিছু, একটু শক্তগুলো আগে ভিজিয়েছি। আচ্ছা, এখন এগুলো দিয়ে দিই। কিশমিশ আছে, আদা গোলমরিচ একটু থেতো করে নিচ্ছি, কাটিং করে নিয়েছে আমার মা। এটা ধুয়ে রাখা আছে। মালাইকারি সো নারকেলের দুধ, নারকেল তো দেওয়া হবেই, তার সঙ্গে দুধও রয়েছে। আমি নারকেলের মধ্যে একটু গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো, তারপর চিপে রস বের করবো। আচ্ছা, কি পোলাওয়ের জন্য যে জল গরমটা করছি একটু দিয়ে রাখি এতে। আমি চালটা ঘি দিয়ে অলরেডি মাখিয়ে রেখেছি, আর এর সাথে দিয়ে mix করে দেবো। আজকে মা বানাচ্ছে বাসন্তী পোলাও। কাজু কিশমিশ গুলো হালকা ভেজে নেব, তারপর চাল ছেড়ে দেবো। এর মধ্যে ঘি দিয়ে মাখিয়ে রেখেছি, একটু হলুদের গুঁড়ো, তারপরে তোমার আদা বাটা, এখন আমি একেবারেই জাল কমিয়ে এটা স্টিমে রেখে দেবো প্রায় 15-20 মিনিট মতো।
এর নিচে আমি এটা রেখেছি, এটা লোহার তাওয়ার উপরে এটা দিলে অনেক সময় স্টিমে আস্তে আস্তে এটা ঝরঝরে হয়ে যাবে। শর্টকাট ফর্ম হামানদিস্তা। এই মুহূর্তে এটাও যথেষ্ট ভারী, এটা দিয়ে রাখলাম। আমাকে আর কষ্ট করে খোলস ছাড়াতে হবে না। অনেক বড় সাইজের চিংড়ি সব। ইয়েস, বিগ সাইজ প্রন। দেখো ও বাসন্তী পোলাও, ও অসাধারণ ঘ্রাণ বেরিয়েছে মা। আর এদিকে চিংড়ি। চিংড়ি মাছ তো অলরেডি লাল হয়ে যায় ভাজলে। তেল দিয়েছি, তার সাথে একটু ঘি দিয়ে দিলাম। আজকে হবে চিংড়ির মালাইকারি। একটু পেঁয়াজ কুচনো দেবো, এটা মেল্ট হয়ে গেলে বাটাটা দিয়ে দেবো। বেশ ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, খুব অল্প লঙ্কার গুঁড়ো, তার সাথে তোমার কাজু, আমন্ড অল্প করে একটা পেস্ট বানিয়েছো। পেস্ট বানিয়ে এটা এখন দিচ্ছ? হ্যাঁ, এটা এখন দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দেওয়া আছে। क्या খুশবু है। আজকে মানে মা যখন থেকে রান্না করছে, আমি আর বাবা মোটামুটি ওয়েট করছিলাম কতক্ষণে খাবো। বাবার তো আগেই খাওয়া হয়ে গেছে, এবার আমি বসলাম। কি বলি আর, এত ভালো বাজার করেছে বাবা। বাগদা চিংড়ির মালাইকারি করলো মা, তার সঙ্গে চিকেন কষা আর বাঙালির প্রিয় বাসন্তী পোলাও। আজকে যে কটা আইটেম আছে সবগুলোই কিন্তু ট্র্যাডিশনাল, আর ঠাকুর বাড়িতেও কিন্তু এ ধরনের খাবারের চল ছিল। আর দেরি করবো না, এবার শুরু করা যাক। চিংড়িটাই আগে নি। क्या बात है। আমি প্রথমেই শুধু পোলাওটা একটু খেয়ে দেখবো। লাজবাব। তোমার প্রিয় আইটেম তো এগুলো সব। হ্যাঁ, এবার চিংড়ি। মা রান্নাটা জাস্ট সুপারক্যালিফ্র্যাজিলিস্টিক এক্সপিয়ালোডোসিয়াস হয়েছে। ওরে বাবা, তো বড় সড়ো ব্যাখ্যা। হ্যাঁ, সিরিয়াসলি এক্সট্রিমলি ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ। না, আর একটা চিংড়ি নিতে হবে। না, সুন্দর নারকেলের গন্ধ, বেশ লাইট অ্যান্ড সুপার ইয়ামি। চিকেন কষা আর বাসন্তী পোলাও কম্বিনেশন কিন্তু যেটাকে বলা হয় ডেডলি কম্বিনেশন। অসাধারণ হয়েছে মা। আর সকাল থেকে মা এত সুন্দর গান কবিতা শোনালো, তার সাথে আবার আমার জন্য এত স্পেশাল রান্না। থ্যাংক ইউ সো মাচ। আজকের দিনটাই তো স্পেশাল। তা ঠিক। একটা মাংস নাও। মাগো, আমি বড় বড় বাগদা চিংড়ি খেয়ে না আমার আর পেটে জায়গা নেই। টমেটো নিয়ে নি, একটু পেঁয়াজও নিয়ে নি, একসাথে। একটু জুসটা খেয়েও ভালো লাগবে। আগে মাংসের জুসটা খাই, তারপর ম্যাঙ্গো জুস খাবো। আচ্ছা, লাস্টে খেয়ে থাকবে। অনেক ধকল গেছে না? ধকল তো তোমার বেশি গেছে। গান, তারপর রান্না বান্না। হ্যাঁ, আমি খেলাম, আমারও ধকল গেছে। আজকে সারাটা দিন কিন্তু খুব ভালো কাটলো, বলো মা? একদম খুব সুন্দর। তোমরা আমাকে জানাবে কমেন্ট সেকশনে কেমন লাগলো তোমাদের। রবি ঠাকুর যেমন আমাদের মাঝে ছিলেন, আছেন, থাকবেনও।
তোমরাও থাকবে কিন্তু জিরো স্টাইলের সাথে। তোমরা আজকে এই বিশেষ দিনটা কিভাবে উদযাপন করলে কমেন্ট সেকশনে জানাবে। আবারও চলে আসবো নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। আর আমাদের ওভারঅল পারফরমেন্স কেমন লাগলো, মায়ের রান্না কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। সো দেখতে থাকো জিরো স্টাইল। টাটা।